ড্রোন প্রশিক্ষণ, মিউজিয়াম প্রসার ও চিত্রকর্ম সংরক্ষণের প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছেন বাংলাদেশের 3টি প্রতিনিধি দল। রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ তথ্য জানান। ড্রোন শো সাম্প্রতিক সময়ে নানা আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং গল্প বলার নতুন এক মাধ্যম। ড্রোন প্রযুক্তিকে সাংস্কৃতিক প্রকাশের নতুন মাধ্যম হিসেবে গড়ে তুলতে ড্রোন শো আয়োজনে আরও দক্ষতা অর্জনের লক্ষ্যে চীনে যাচ্ছেন বাংলাদেশের 11 সদস্যের একটি প্রতিনিধি দল। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, দলের সদস্যরা চীনের সাংহাই ও গুয়াংজুতে 1 মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ নেবেন। এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে চীন সরকার। রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ শেষে এই দল দেশে ফিরে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে গল্প তৈরির কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, এসব ড্রোন প্রজেক্ট শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রদর্শিত হবে। উপদেষ্টা আরও জানান, অচিরেই চিত্রকর্ম সংরক্ষণের প্রশিক্ষণ নিতে 15 সদস্যের আরেকটি দল চীনে যাবে। পাশাপাশি মিউজিয়াম প্রসারের ক্ষেত্রেও একটি দলকে চীন সফরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশ চীনের সাংস্কৃতিক বন্ধনকে নতুন মাত্রা দেবে বলে মনে করেন তিনি। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, চীনের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশিরা তাদের অর্জিত জ্ঞান দেশের কাজে লাগাবে। তারা নিজেদের গল্প ড্রোন প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করবে, যা একদিকে যেমন প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটাবে, তেমনি ন্যারেটিভ তৈরিরও এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে। ড্রোন প্রযুক্তিকে তিনি গল্প বলার নতুন মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে বাংলাদেশের ড্রোন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের ড্রোন শো ও ড্রোন ডিসপ্লে আয়োজনের প্রবণতা বাড়বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েং। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক মেলবন্ধন অব্যাহত থাকবে। পারস্পরিক সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং প্রযুক্তি নির্ভর সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে। বিশেষজ্ঞরা বলছেন, সাংস্কৃতিক গল্প বলায় ড্রোনের ব্যবহার বাংলাদেশে এখনও নতুন, তবে আন্তর্জাতিক পর্যায়ে ড্রোন শো, আর্ট ইনস্টলেশন এবং সিনেমাটোগ্রাফিতে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই চীনের এই প্রশিক্ষণ বাংলাদেশের তরুণ প্রযুক্তি ও শিল্পকর্মীদের জন্য এক অনন্য সুযোগ হয়ে উঠতে পারে। প্রযুক্তি ও শিল্পের এই মিলন শুধু সৃজনশীলতাকেই সমৃদ্ধ করবে না, বরং বিশ্ববাজারে বাংলাদেশের সাংস্কৃতিক পণ্যের মান ও গ্রহণযোগ্যতাও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।